আজকে বানাবো ডিম পাউরুটির পুডিং। তো তার জন্য আমি এখানে ক্যারামেল করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার আমি চিনিটাকে এর মধ্যে দিয়ে দেব। চিনিটা এবার গলতে শুরু করেছে, এবার আমি নাড়াচাড়া দেব। আমি এখানে যে বাটিটাতে পুডিংটা তৈরি করব সেই বাটিটার মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নেব। বাটিটাতে আমি ক্যারামেলটা পুরো ঢেলে নিয়েছি, এমনকি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে ডিম পাউরুটির পুডিং বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস পাউরুটি। পাউরুটিটাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার এই বাটির মধ্যে পাউরুটিগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ। আমার মনে হচ্ছিল আর একটু দুধ লাগবে, এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে চিনি দেবেন, যেহেতু আমি দুধের মধ্যেই চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম, ওই কারণে আর এর মধ্যে চিনি দিলাম না। আপনারা চাইলে এর মধ্যে চিনি দুধের মধ্যে জাল করেও নিতে পারেন, কিংবা সরাসরি এর মধ্যে দিয়েও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব। আমি এই মিশ্রণটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এবারে এটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। আমি এই মিশ্রণটা এবার ক্যারামেলের মধ্যে ঢেলে নেব। এবার দেখে নেব ঢাকনা খুলে। একটা টুথপিকের সাহায্যে দেখে নেব ভালো করে। এটা পুরো ক্লিয়ার বেরিয়েছে, তাহলে পরে বুঝে নেব যে এটা আমাদের পুরোপুরিভাবে রেডি। ডিমের পুডিংটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে। দেব।